এটা কি ফল আর পাতাগুলো কিরকম সাপের মতো বেঁকা, আপনারা কি চিনতে পারছেন গাছটিকে? এটি হচ্ছে একটি খুব ওষুধি সম্পন্ন গাছ, যেটা ইনসুলিন গাছ হিসাবে আমরা জানি পরিচিত। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে চামাইকোস্টাস কুসপিডাটাস। আপনারা একে ফায়ার কোস্টাস বা এটা কোস্টাটিভ প্রজাতির বা একে স্পাইরাল ফ্লাগ। আর দেখুন গাছে কিরকম সুন্দর ফুল হয়ে আছে। এটি খুব ঔষধি গুণ সম্পন্ন উপকারী গাছ। দেখিয়ে করে বা আসছে। এটি চাষ করেছেন একজন চাষি ভাইকে ডাকবো। চাষি ভাই আসবেন এখানে প্লিজ। বলুন স্যার। আচ্ছা, ওনার চাষি ভাই চাষ করেছেন এই ইনসুলিন গাছটি, এই কোস্টাস প্রজাতির গাছটি। ওনার নাম মসিয়ার রহমান। আচ্ছা, আপনি এই গাছটি চাষ করার আইডিয়া আপনাকে কে দিল? আমি ইউটিউবের মাধ্যমে এটা দেখেছিলাম। আচ্ছা, আপনি তাতে খুব ইন্সপায়ার হয়েছিলেন, আকৃষ্ট হয়ে এই গাছটা চাষ করেছেন। আচ্ছা, এই গাছটা যখন প্রথম চাষ করেছিলেন তখন আপনার কি মনে হয়েছিল যে এই গাছটি আপনাকে সফলতা এনে দেবে? অবশ্যই, কারণ হচ্ছে এই গাছটা যখন আমার নিজেরই একটা আত্মীয় একটা কল্যাণীর ওইদিকে একটা আছে, নার্সারি আছে, সেখান থেকে ওই পাতা এনে এনে নিজে সেবন করতো এবং তার বাড়িতে গাছ ও আর কি বসিয়েছিল। আচ্ছা, তো তার 400-500 সবসময় সুগার থাকতো। আচ্ছা, ওষুধ খাওয়ার পরেও। আচ্ছা, অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার পরে। আচ্ছা, তো 1 থেকে 1.5 মাস 2 মাস খাওয়ার পরেও পাতা খাওয়ার পরে ও মোটামুটি সুগার কন্ট্রোলের দিকে এসে যায়। আচ্ছা, তারপরে ও আমাকে বলে, আমার নিজেরই আত্মীয়। আচ্ছা, তো ওখানে গিয়ে দেখলাম যে না, প্রচুর লোক আচ্ছা এই গাছ নিয়ে গেছে বা তারা সুস্থর পথে। আচ্ছা, তো এই গাছের সঙ্গে আর একটা গাছ আছে যেটা ননি গাছ। আচ্ছা, সেটাও আমার কাছে আছে, সেটাও আমি অন্য ভিডিও আপনাদের দেখিয়ে দেবো। আচ্ছা, তো এই ননি জুসও আপনারা ব্যবহার করতে পারেন, প্রচুর কাজ। আচ্ছা, এই গাছটি আপনি লাগালেন, এই গাছটি লাগাবার সময় আপনি সমস্ত এটা কি কিরকম পরিবেশ? এটা কোনো পরিবেশ ব্যাপার না, মাটি হলেই হবে। আচ্ছা, আমি তো জানি এটা পাহাড়ি প্রজাতির গাছ, এটা একটু ঠান্ডা জায়গা থাকতে পছন্দ করে। পাহাড়ি প্রজাতি আমি ওটা বলতে পারবো না, তবে আমার এখানে হয়েছে ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গায় হবে। হ্যাঁ, এটা ভারতবর্ষেরই গাছ। তো এই গাছটা আপনার কি বলবো, এই গাছটা একটু ছায়া, রোদ্দুর ছায়া পেলে ভালো হয়। কারণ হচ্ছে যেখানে আপনি ছায়াযুক্ত গাছ ছায়াযুক্ত জায়গা আছে, আপনার বাড়ির সেটের তলায় বা আপনার ঘরের মধ্যে পুরো রাখলে হবে, হালকা রোদ্দুরে বারান্দা ধরুন, সেখানে টবে চাষ করতে পারেন, তাই তো? টবে চাষ করতে পারেন বা আপনার উঠোনে চাষ করতে পারেন, আপনি যেখানে খুশি এখানে চাষ করতে পারেন। আচ্ছা, তো সারাদিনে পুরো রোদ্দুরটা না দিলেও হবে, যে কোনো একবেলা রোদ্দুর পেলেই হবে। আচ্ছা, তো এই গাছ থেকে আপনি 100% আপনি সুফল পাবেন। কারণ 100 যদি পেশেন্টকে আমি নিজে থেকে 30 থেকে 40টা পেশেন্টকে দিয়েছি। আচ্ছা, সবাই কি বলবো, সবাই উপকার পেয়েছে। আচ্ছা, তো সুগারে আপনারা তো জানেন প্রচুর পরিমাণে খরচা, আর যেসব অ্যালোপ্যাথি ওষুধ যে খাওয়া হয় শরীরকে পুরো ভেঙে শেষ করে দেয়। আচ্ছা, অবশ্যই। আর একটা পার্শ্ব প্রতিক্রিয়াও আছে, সেটা বললেন। এটাতে কিচ্ছু নেই, এটা সবাই জানে, যেহেতু আমাদের ন্যাচারাল গাছ, যেহেতু এটা আমাদের আয়ুর্বেদিক বা আপনারা বলুন ন্যাচারাল, এটা প্লান্ট, এটা যেহেতু তাই এর কোনো সাইড এফেক্ট। আর সবথেকে বড় কথা, আজকে তো মানুষ মূর্খ কেউ নেই। আপনি ইউটিউবে গুগলে গিয়ে সার্চ করে দেখুন ইনসুলিন প্লান্ট বলে, আপনি পেয়ে যাবেন এতে কত উপকার জিনিস, উপকারী এতে উপাদান আছে। আর সবথেকে বড় কথা, আপনি এটা যেখানে খুশি আপনি বসাতে পারবেন। আচ্ছা, বাড়িতে টবে, বাড়ির ছাদে, বাড়ির নিচে, আপনার আম গাছ লাগানো সে নিচে লাগাতে পারবেন। আচ্ছা, আর একবার লাগালে আপনার সারা জীবন থাকবে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে বন্ধুরা, শুনলেন আপনি চাষি ভাইয়ের মসিয়ার রহমানের কথা। উনি এই চাষ করে সফলতা এনেছেন। ওনার ফোন নাম্বার আমি আমার ডেসক্রিপশন বক্স ও আমার স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা পেয়ে যাবেন। সবচেয়ে বড় কথা, সবচেয়ে ভালো কথা, আপনারা যাদের প্রচুর সুগার, যাদের ধরুন অগ্নাশয় প্রায় খারাপের মুখে, যারা ধরুন নিত্য 2 থেকে 3খানা ইনসুলিন ইঞ্জেকশন নেন, যাদের জীবন প্রায় সংকটাপন্ন, তারা অবশ্যই এই গাছটি একবার পরীক্ষা করে দেখতে পারেন। না, পরীক্ষা আপনাদের সবাইকেই করতে হবে, এই কথাই বললাম। কেন, আপনি ওষুধ নামার সাথে সাথে আপনারা এই গাছটি প্রতিদিন 1টি অথবা 2টি পাতা চিবিয়ে খাবেন। তাতে আশা করছি 1 মাসের মধ্যে আপনারা যারা ফল পাবেন, রেজাল্ট পাবেন, সেটা অভাবনীয়। এবং এটা আমি শুনে এসেছি, এটা দেখে এসেছি। আজকে মসিয়ার রহমান উনি এই কাজটি আপনি সফল করে দেখিয়েছেন এবং উনি এই কাজ করে বহু মানুষের উপকার করেছেন। উনি শুনলেন, এতটুকু দিয়েছেন সবাই। বন্ধুরা,
এই গাছটি আপনারা নির্ভাবনা নিঃসংকোচে ব্যবহার করতে পারেন, কেন আয়ুর্বেদের শাস্ত্রে আমাদের যা গাছগাছরা ব্যাপার আছে তাতে যেগুলো আমরা মানে যাকে বলে ঔষধি গুণ হিসেবে যেগুলো ব্যবহার করি সেগুলো একটাও আমাদের ক্ষতি করে না, আর পার্শ্ব প্রতিক্রিয়া বিহীন বললেই চলে। এগুলো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া কিছু নেই, আপনার নির্ভাবনা এটাকে ব্যবহার করতে পারেন। এবং এটা খেতেও খুব খারাপ না, এটা হালকা স্বাদে টক মতো, এবং আপনারা খুব সহজে খুব খেতেও ভালো লাগবে, আপনারা খেতে পারেন। এবং আচ্ছা, সবচেয়ে বড় কথা, এতে কোনো কীটনাশক ব্যবহার করা হয় না, আর এতে কোনো একমাত্র জৈব সার যেগুলো পাওয়া যায় ভার্মি কম্পোস্ট বা গোবর সার, সেই দিয়েই তৈরি, কোনো রাসায়নিক সার কোনো কিছু ব্যবহার করে না। রাসায়নিক সার বা কেউ যদি রাসায়নিক সার বা অন্য কোনো সার বা অন্য কোনো রাসায়নিক জৈব হিসাবে ব্যবহার করে, তাহলে এর গুণাগুণ মানে নষ্ট হয়ে যাবে। এর গুণাগুণ সঠিক থাকার জন্য ন্যাচারাল পরিবেশে, ন্যাচারাল যে মাটি থাকে সেই মাটিতেই এটা হবে এবং সাধারণ গাছ হিসেবে জন্মাবে। আর একটা কথা বলে রাখি, এইরকম দেখতে একটি আমাদের গাছ আছে, সেটা আমাদের পাশের বিভিন্ন জায়গায় জঙ্গলে হয়ে থাকে, সেটা অবশ্যই আমাদের সেটা সেবনে উপযুক্ত না, সেটা কার্যকারিতাও জানি না, তাই সে সম্বন্ধে কিছু বললাম না। বন্ধুরা, আপনারা জেনে শুনে এটি ব্যবহার করবেন। আর কারোর যদি চারার প্রয়োজন হয়, উনি চারারও ব্যবস্থা করেছেন। চারা দেখুন, ওইদিকে চারা রয়েছে, এই সাইডে চারা রয়েছে আম গাছের তলায়, এদিকে আছে, আপনারা চারা পেয়ে যাবেন খুব সহজ এবং সহজ উপায়ে। আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন এবং আশা করি আপনাদের অনেক উপকার হবে। তা আমি আর ভিডিও বড় করলাম না। বন্ধুরা, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ওষুধি গাছ সম্পন্ন এই ইনসুলিন গাছে আপনাদের বিবরণ দিলাম। আপনারা আশা করি অনেক খুশি হবেন, এবং বহু সুগার মানুষ, যাদের সুগার হয়েছে বা মধুমেহ রোগে যারা আক্রান্ত হয়েছেন, তারা অনেক উপকৃত হবেন। বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলে শুভকামনা করি। নমস্কার।